বাংলা ছবির বেশ কিছু নতুন আপডেট দিয়ে তৈরি করা হয়েছে আজকের এই ভিডিও। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। সকলের জন্য একটা বিশেষ বিজ্ঞপ্তি। আপনারা যারা বাংলা ছবি এবং ওয়েব সিরিজ নিয়ে আলোচনা করতে পছন্দ করেন, সেই সঙ্গে ভিডিও এডিটও করতে জানেন, তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। আমরা হস্তলিপি অরিজিনালসের পক্ষ থেকে ভিডিও এডিটর খুঁজছি। এই ভিডিও এডিটরকে অবশ্যই হতে হবে নন পেড। সেই সঙ্গে আমরা নির্দিষ্ট দিনের পর একটা মূল্যবান সার্টিফিকেট সেই এডিটরকে দেব, যার ফলে তার কেরিয়ারে গ্রোথ আসবে। অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মেল আইডিতে, এবং আমাদের ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক আইডির লিংক দেয়া থাকবে আমাদের ডিসক্রিপশন সেকশনে। অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে মিস করবেন না। প্রথমে কথা বলবো বিএডি অর্থাৎ বাইক অ্যাম্বুলেন্স দাদার নতুন পোস্টার নিয়ে। এই পোস্টারে দেখা যাচ্ছে দেবের সঙ্গে রুক্মিণীকে। এর থেকে কনফার্ম হওয়া যাচ্ছে দেবের বিপরীতে এই ছবিতে রুক্মিণীকে দেখা যাবে। দেবকে যে লুকে দেখা যাচ্ছে সেটা বেশ প্রিমিয়াম লাগছে আমার, এবং রুক্মিণীকেও আমার ঠিকঠাক লাগছে। এখন দেখা যাক রুক্মিণী কেমন পারফরমেন্স করে এই ছবিতে। এরপরে কথা বলবো বিবি পায়রা। নতুন একটা ছবি আসছে, যে ছবিতে পাওলি দামকে দেখা যাবে এবং স্বস্তিকা মুখার্জিকে দেখা যাবে। নন্দী মুভিজের পক্ষ থেকে এই ছবিটা আসছে 10th এপ্রিল। ফুলপিসি এবং এডওয়ার্ড উইন্ডোজের নতুন ছবি। এই ছবির পক্ষ থেকে উইমেন্স ডে দিনে একটা পোস্টার এসছে, যেখানে অনামিকা সাহাকে দেখা যাচ্ছে, রাইমা সেনকে দেখা যাচ্ছে, সোহিনী সেনগুপ্তকে দেখা যাচ্ছে। একটা ওকে ওকে টাইপ পোস্টার হয়েছে এইটা। খুব একটা বেশি কিছু বলার নেই এই পোস্টার সম্বন্ধে। এরপরে কথা বলবো জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটার সম্বন্ধে। নতুন রিলিজ ডেট হিসেবে জানা যাচ্ছে 29শে মে এই ছবিটা আসতে চলেছে। অরিন্দম শীলের নতুন ছবি আসতে চলেছে, যে ছবির নাম কর্পূর। সেই ছবিটা একটা থ্রিলার কাইন্ড অফ ছবি হতে চলেছে। ছবির ট্রেলার এবং টিজার আগে এসছে, যেটা আমার ঠিকঠাক লেগেছে। ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা যাবে। এই ছবিটা মুক্তি পেতে চলেছে 19শে মার্চ। এরপরে কথা বলবো শুভশ্রী গাঙ্গুলি এবং যিশু সেনগুপ্ত অভিনীত নতুন ছবি লৌহ গৌরাঙ্গের নামরে হইচইতে আসতে চলেছে 13ই মার্চ। 20 মার্চ হইচইতে আসছে ঠাকুমার ঝুলি ওয়েব সিরিজ, যে ওয়েব সিরিজে আছেন শ্রাবন্তী চ্যাটার্জি। মৃগয়া ছবির পর মৃগয়া 1.5 এই ছবিটা আসতে চলেছে। এই ছবিতে ঋত্বিক চক্রবর্তীর পাশাপাশি দেখা যাবে কৌশানী মুখার্জিকে। এখন দেখা যাক ছবিটা কেমন কি হয়। ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় যিশু সেনগুপ্তর নতুন প্রোডাকশন হাউস হোয়াই সো সিরিয়াসের পক্ষ থেকে প্রথম ছবি আসছে, যে ছবিটার নাম অভিমান। সেই ছবির শুটিং শুরু হয়ে গেছে। ছবিতে থাকছেন প্রসেনজিৎ, শুভশ্রী গাঙ্গুলি, যিশু সেনগুপ্ত এবং কাঞ্চন মল্লিকরা। এই ছবির পক্ষ থেকে একটা পোস্টার এসছে। এই ছবিটা একটা ফ্যামিলি ড্রামার সঙ্গে একটা লাভ অ্যাঙ্গেলও থাকতে পারে, এমনটাই জানা যাচ্ছে। এখন দেখা যাক ছবিটা কবে কি মুক্তি পায়। ঈদে এসভিএফ চরকি আলফা এর পক্ষ থেকে রেদন রনির পরিচালনায় আসছে দম বলে ছবিটা। এই ছবিতে আফরান নিশোকে দেখা যাবে, চঞ্চল চৌধুরীকে দেখা যাবে। রিসেন্টলি এই ছবির একটা পোস্টার এসছে এবং এখন এসছে এই ছবির একটা টিজার। এটাকে ফার্স্ট লুক বলা হচ্ছে, কিন্তু 55 সেকেন্ডের একটা ভিডিও এসছে, যেটা টিজারই বলা মতো। এই টিজারটা দেখানো হচ্ছে যে আফরান নিশো বালিয়ারি একটা অঞ্চলে ফেসে গেছে, এবার তার সঙ্গে তা কী হবে সেটাই এই ছবিতে দেখানো হবে। ওয়ান টাইপ অফ একটা সার্ভাইভাল ড্রামা হতে চলেছে এইটা। এবং এই ছবিটার সঙ্গে না আমি মালায়ালাম কিছুদিন আগে আমাদের ইন্ডিয়াতে একটা ছবি এসেছিলো গুড লাইফ বলে, যেই ছবিটার কিন্তু আমি মিল খুঁজে পেয়েছি। তবে দেখা যাক ছবিটার নতুনত্ব কী থাকে। এই ছিল আমার বক্তব্য এই টিজারটাকে নিয়ে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এই ছবিতে কিন্তু চঞ্চল চৌধুরীও আছে। তো আফরান নিশো এবং চঞ্চল চৌধুরীকে একসঙ্গে দেখতে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং আগের আপডেটগুলো আপনারা কোনটা বেশি পছন্দ করলেন সেটাও কমেন্টে লিখে জানাবেন। আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবে না। এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসে থাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন।